পরবর্তী প্রশ্নটা কি? দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার দূরত্বের অনুপাত দেওয়া আছে। এখন এই দুইজন বন্ধুর মধ্যে দুইজন বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব কি মোট দেওয়া আছে না একজনেরটা দেওয়া আছে? একজনেরটা। তার মানে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার দূরত্বের অনুপাত হচ্ছে কত? 2:3। সরি, ঠিক আছে, 2:3। এর প্রশ্নটি হচ্ছে, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? তার মানে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব দেওয়া আছে। এখন বের করতে হবে কি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব। দেখো এটা আমরা কিভাবে করি, লিখবো যে প্রথম বন্ধু আচ্ছা, স্কুলের দূরত্ব না লিখে প্রথম বন্ধুর বাড়ি বাড়ি হতে স্কুলের দূরত্ব। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব অনুপাত দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব অনুপাত দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব। কেমন? এই কথাটা আমরা কোথা থেকে লিখবো? প্রশ্ন থেকে। কোথা থেকে? এটা প্রশ্নে আছে, ঠিক না? তাহলে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব অনুপাত দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব। কথাগুলো ছোট করে লিখিও, এক লাইনে লিখতে চেষ্টা করবা। এখন দেখেন এটা মূলত কি অনুপাত। অনুপাত মানে কি একজনেরটা দেওয়া আছে, কারটা দেওয়া আছে, প্রথম বন্ধুর বাড়ির দূরত্ব দেওয়া আছে, দ্বিতীয় বন্ধুরটা বের করতে হবে। তার মানে আমরা এটা কি করে ফেলবো? ভগ্নাংশ করে ফেলবো। কি করব? আর যদি দুইজন বন্ধুর বাড়ি হতে স্কুলের মোট দূরত্বটা দেওয়া থাকতো তাহলে কি করতাম? তাহলে আমরা যোগফল নির্ণয় করতাম। তাহলে এগুলো কি নির্ণয় করতাম? যোগফল নির্ণয় করতাম। তো আমরা এখানে ভগ্নাংশ করে উপরে কি লিখবো? প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের, আর নিচে লিখবো দ্বিতীয় বন্ধুর বাড়ি উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 3, তাহলে 3/2। এখন দেখেন প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বটা কত? কত কিলোমিটার? 5 কিলোমিটার। এখানে আমরা কি লিখবো? 5 কিলোমিটার। আর এখানে লিখবো যে, আর নিচে লিখবো কি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে কি স্কুলের সমান 3/2। এখন কি করব বলেন তো? আড়াআড়ি গুণ করব আমরা। এখন আমরা কি করব? গুণ করব। এই কোণার সাথে এই কোণাটা গুণ করব না? মানে যেটা বের করবো সেটা আগে গুণ করবো, ওই কর্নারটা আগে গুণ করব। দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব, বাড়ি হতে স্কুলের দূরত্ব গুণ কত? 2 গুণ 2। আর কেন হচ্ছে 3 গুণ 5 কিলোমিটার। 3 গুণ কি 5 কিলোমিটার। 2 এটা এখানে কি আছে? 2 এটা এখানে গুণ, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। 3 গুণ 5/2 এখানে কিলোমিটার। কেমন? তাহলে ভাগ দিলে কত হয়? 3×5 = 15। 15কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 7.5 কিলোমিটার। শেষ উত্তর। তাহলে নির্ণয় করাটা সহজ না? শুধু এখানে লেখাগুলো একটু বেশি আর কি, লাইনগুলো একটু বড় হচ্ছে, এটাই। তাহলে আমরা কি করব? প্রথমেই অনুপাতগুলো লিখবো, লেখার পরে এটাকে ভগ্নাংশে পরিণত করব। কেমন? তারপরে যেটি মানটা দেওয়া আছে সেই মানটা লিখবো। দ্বিতীয়বার বন্ধুর বাড়িতে স্কুলের দূরত্ব দেওয়া আছে না প্রথম বন্ধুর বাড়িতে স্কুলের দূরত্ব দেওয়া আছে? সামাদ এত দুষ্টুমি করতেছে কেন? এই যে খাতা একবার এরকম করো আবার এরকম করো, মনোযোগ দিয়ে কথা শোনো আগে। সামাদের পরে অঙ্কটা বুঝে দিতে হবে এখানে এসে। কেমন? সামাদ আমাদেরকে এটা বুঝে দিবে।
তাহলে আমরা প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব লিখছি, লিখার পর আমরা কি করব, আর গুণ করব। কারণ আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বটা নির্ণয় করা। তাহলে যেটা নির্ণয় করব সেটা হচ্ছে বাম পাশে থাকতে হবে সমান চিহ্নের। এজন্য এই কোণার সাথে এই কোণাটা আগে গুণ করে ফেললাম, আর এটার সাথে এটা গুণ করে এখানে লিখলাম। দুইটা এখানে গুণে বসে গেলে কি হইব, ভাগ। তাহলে ভাগ দিলে 7.5 কিলোমিটার হয়। বুঝতে পারছেন? সবাই করবেন, বোর্ডের দিকে না তাকাই, বই থেকে দেখে দেখে প্রশ্ন সলিউশন করেন।